নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলেশ বাস্তবিক। আজকের টপিক হলো সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য এই মার্চ মাস 2025 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা সিংহ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা সিংহ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো কর্কট কিংবা আপনার তুলা কিংবা আপনার মিথুন, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, তাহলে কিন্তু সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, সিংহ রাশি বা লগ্নের মানুষেরা এই পার্টিকুলার মার্চ মাসে কিন্তু আপনারা ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব ইগোয়েস্টিক ক্যারেক্টারের হবেন। মানে আপনারা প্রচণ্ড আত্মসম্মানী হবেন। মাথা আপনি নত করতে রাজি নন, এই মাসে মাথা কাটাতে রাজি আছেন আপনি বলবেন। রিসার্চ ওরিয়েন্টেড হবেন এবং অনুসন্ধান প্রিয় হবেন। মানে আপনারা খুব যে কোনো জিনিসে কিন্তু খুব ইনভেস্টিগেশন করতে ভালোবাসবেন। খুব রোম্যান্টিক ক্যারেক্টার হবে আপনাদের এবং কনফিডেন্সের কিছুটা অভাব দেখতে পাচ্ছি বা নার্ভাস প্রকৃতির দেখতে পাচ্ছি এবং অকাল্ট জিনিসে খুব বেশি ইন্টারেস্টেড দেখাচ্ছে। অকাল্ট বলতে অ্যাস্ট্রোলজি হতে পারে, তন্ত্রমন্ত্র, ম্যাজিক হতে পারে। এইসব জিনিসে কিন্তু আপনারা প্রচণ্ড ইন্টারেস্টেড হবেন এই মাসে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিকভাবে সাডেন ইভেন্টসের যোগ অনেকটাই কিন্তু এই মাসে বর্তমান আছে। সাডেন ইভেন্টস বলতে হঠাৎ অর্থ প্রাপ্তির যেমন যোগ বর্তমান থাকবে, হঠাৎ করে অর্থ ক্ষতির যোগও কিন্তু সেক্ষেত্রে বর্তমান আছে। আর্থিক ব্যাপারে কোনো কিছুই প্ল্যান করে এক্সিকিউট করবে না এই মাসে। তো সব কিছুই আনপ্ল্যান্ডভাবে হবে বা হঠাৎ করে ঘটবে। আপনার ইনকাম হোক সেটা বা এক্সপেন্স, তো সব কিছুই হঠাৎ করেই কিন্তু এই মাসে সিদ্ধান্ত গ্রহণ করে তৈরি হবে। সেটা খরচ হোক বা ইনকাম হোক, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু আচমকা ব্যাপারটা লক্ষণীয় হবে। এবং গৃহ নির্মাণ, ল্যান্ড, জমি, বাড়ি, ফ্ল্যাট কেনা বেচার জন্য এটা কিন্তু আদর্শ সময়। তো এই ধরনের ইনভেস্টমেন্ট আপনার করার জন্য কিন্তু যথেষ্ট ভালো হতে পারে। ব্যবসায় উন্নতি জন্য কিন্তু আপনারা এই মাসে প্রচণ্ড সচেষ্ট হবেন এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারে চিন্তাভাবনা অনেকটাই থাকবে আপনাদের এই মাসে। ব্যবসায় কিছুটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই কিন্তু যাবে। মানে ব্যবসায়ও কিন্তু সাডেন ইভেন্টসের যোগ যেহেতু বর্তমান আছে, সব কিছু প্রি প্ল্যানিং করে কোনো জিনিস এক্সিকিউট হবে না। হঠাৎ করেই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে অর্ডার এসে যাবে বা হঠাৎ করেই অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। কিছুটা আচমকা লেনদেনের ব্যাপারটা কিন্তু আপনাদের এই মাসে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনাদের লক্ষণীয়। মানে যেখান থেকে অর্ডার আসার কথা ছিল সেখান থেকে হয়তো অর্ডার আসবে না, হঠাৎ নতুন জায়গার থেকে অর্ডার চলে আসবে। তো এই রকম কিছু মানে এই রকম কিছু আপনার সাথে কিন্তু ব্যবসা ক্ষেত্রে হতে পারে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আমি এটা আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা এরকম কোনো জিনিস আপনাদের লক্ষ্যে আসছে, তাহলে আপনারা মাথায় রাখবেন ব্যবসায় কিন্তু সাডেন ডিসিশন নিতে শিখুন এই মাসের জন্য। কেন সাডেন ডিসিশন কিন্তু আপনাকে ফলপ্রদ করতে পারে এই মাসে। কিন্তু মানে হঠাৎ করে প্ল্যানিং না করে কোনো জিনিস এক্সিকিউট করার চেষ্টা করুন, তাহলে কিন্তু কাজটা সেটা হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। চাকরিতে সাডেন ইভেন্টসের যোগ বর্তমান দেখতে পাচ্ছি। চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো কিছু প্ল্যানিং করে এক্সিকিউট করবে না, সব কিছুই আনপ্ল্যান্ড বা আচমকা ঘটবে। আর মানে ধরুন আপনার যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন, তাদের ক্ষেত্রে হয়তো আগে থেকেই 3 দিন আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো তার সাথে তার ডিলিংস হবে না। হঠাৎ করে যদি কোনো কল এলো, সেখানে সে চলে গেল, তো সেই কাজটা হয়ে গেল। তো এরকম কিছু মানে আপনার কিন্তু সাডেন ইভেন্টসের মাধ্যমেই কাজ হয়ে থাকে, নর্মালি আমরা দেখে থাকি। তো এই ব্যাপারটাকে আপনারা ফলো করার চেষ্টা করবেন। সায়েন্টিস্ট বা ইনোভেশন টাইপ অফ যারা কাজবাজ করে বা রিসার্চমূলক বা অ্যানালিসিসমূলক কোনো কাজ করছে, বা ফিন্যান্সে আছে, ব্যাঙ্কিংয়ে আছে, বা মাইনিং, অয়েল অ্যান্ড গ্যাসে আছে, গার্মেন্টস কোনো রকমভাবে হতে পারে, লেডিস প্রোডাক্ট হতে পারে, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, টিচার এবং এডুকেশন ফিল্ড বা লিগাল ফিল্ড এবং হেলথ কেয়ারের জন্য কিন্তু এই মাসটা ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। এইসব সেক্টরের যদি আপনি থেকে থাকেন, তো কোনো রকমভাবে কোনো সমস্যা নেই, এইসব সেক্টরে অ্যাকচুয়ালি উন্নতির যোগ বর্তমান আছে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সারা মাসটাই ভালো। সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মোটামুটি বলা যেতে পারে, মানে খুব ভালো নয় খুব খারাপও নয় আমরা বলবো এই ক্ষেত্রে। প্রেম এবং বিবাহিত জীবনের সম্পর্কে ইগো প্রবলেমস কিন্তু আপনাদের আসবে এই মাসে। তো ইগোকে লেট গো করতে হবে, নইলে বিবাহিত জীবনের সম্পর্ক বলুন বা প্রেম জীবনের সম্পর্ক বলুন, দুটোই কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। তো ইগোকে লেট গো করুন। আর অহেতুক ছোট ছোট কারণে একে অপরকে জাজ না করাটা উচিত হবে আপনাদের। তো সেক্ষেত্রে নইলে ঝগড়া, অশান্তি বা মতভেদ সৃষ্টি হতে পারে এই মাসে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। আর
সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য 14 তারিখ পর্যন্ত ভালো সময় আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই চেষ্টা করা উচিত আপনার। শিক্ষার্থীদের জন্য ভালো সময়, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, স্কলারশিপ পেতে পারেন, নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স অনেক বেশি আমরা বলবো। প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাফল্যের যোগ বর্তমান, মানে যারা গভর্নমেন্ট সার্ভিসগুলো দিচ্ছিলেন, কোনো রকমভাবে কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু যদি এই মাসে কোনো পরীক্ষা থাকে সেটাও ভালো হতে পারে এবং কোনো রেজাল্ট আসার ব্যাপার থাকে সেটাও কিন্তু সফলতার দিকে যেতে পারে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো সময় নয় এই মাসটা, কিছু না কিছু রোগ আপনার এই মাসে কিন্তু লেগেই থাকবে, জ্বর থেকে শুরু করে সর্দি কাশি, নার্ভের সমস্যা, চর্মরোগ, কোমরে ব্যথা, ব্যাক পেন, ইএনটির সমস্যায় আপনারা এই মাসে ভুগতে পারেন। এই ধরনের যাবতীয় সমস্যার যদি কোনো সূত্রপাত হয় আপনারা কিন্তু সরাসরি ডক্টরের সাথে কথা বলবেন বা মেডিকেল অ্যাডভাইস নেবেন, সেটাই কিন্তু করণীয় এখান থেকে। আচ্ছা, কোন কোন ডেটগুলো কোন কোন বিষয়ে ভালো হতে পারে, এবার আমি ডেট ওয়াইজ প্রেডিকশনে চলে আসছি। তো সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মার্চ মাসে অর্থনৈতিক প্রাপ্তি বা অর্থনৈতিক উন্নতির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিচ্ছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে যোগাযোগ করুন, অবশ্যই আপনার অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে। এবং এই ডেটগুলোতে আপনি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার জন্য ভালো হতে পারে, নতুন ইনভেস্টমেন্ট করার জন্য ভালো হতে পারে। যদিও বা কোনো বড় ইনভেস্টমেন্ট করলে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি বিজনেস করছেন বা ব্যবসা করতে চাইছেন তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন এই দিনে। আর ব্যবসা যদি অলরেডি থাকে সেখানে যদি রেগুলার ইনভেস্টমেন্ট আছে যেগুলো মনে করুন, সেই ইনভেস্টমেন্টগুলো আপনি করে দেখতে পারেন। মানে প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু মাল তুলতে হয় বিক্রয়ের জন্য, তাহলে এই দিনগুলোতে সেই মালটাকে তোলার চেষ্টা করুন বা সেটাকে পারচেস করার চেষ্টা করুন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যাবে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার মিটিংস থাকলে এই দিনগুলোতে রেখে দেখুন, সেটা আপনার ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হওয়ার জন্য যথেষ্ট পসিবিলিটিস তৈরি হবে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে। তো যারা বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই যদি আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে আপনার উচিত এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়া বা ইন্টারভিউর জন্য চেষ্টা করা। যদি কোথাও কোনো সুযোগ আসছে না সেক্ষেত্রে এই ডেটগুলোতে নিজেকে অনলাইন ওয়েবসাইট, যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করাতে পারেন। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। আর যাদের এই মুহূর্তে চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, হয়তো পাঁচটা কিছু চেঞ্জেস হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে জব এনভায়রনমেন্ট ভালো থাকার জন্য যদি কোনো ডিফিকাল্টিজের মধ্যে পড়ছেন বা কোনো জটিল কাজ বা কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাকে কাজের জায়গায় করতে হবে, তাহলে এই দিনগুলোতে সেটা করে দেখুন, সেটাই কিন্তু 100% সফলতা আসবে আপনার। আপনি যদি বললেন ক্রিয়েটিভ ফিল্ডের সাথে আপনি জড়িয়ে আছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে। তো যদি আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পন্ন কোনো কাজবাজ করে থাকেন, আপনার উচিত এই ডেটগুলোতে আপনার কাজের জন্য বেশি করে প্রচেষ্টা করা। তারপরেও যদি কোনো কাজকর্ম কোথা থেকে আসছে না, সেক্ষেত্রে নিজের ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনারা লাইমলাইটে আসতে পারেন। অবশ্যই প্রচেষ্টা করে দেখতে পারেন, ভালো হতে পারে। আর আপনি যদি প্রেম জীবনের সাথে যুক্ত আছেন বা আপনি মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছেন বা কাউকে প্রপোজাল দিতে চাইছেন বা আপনি অলরেডি রিলেশনশিপে আছেন, সেখানে দূরত্ব আসছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, মনের মানুষের সাথে যদি কোথাও সমস্যা আসে তাহলে সেক্ষেত্রে বসে কথা বলুন, কোথাও লাঞ্চ কিংবা ডিনার যান, কয়েক টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে, সেক্ষেত্রে সম্পর্কের বন্ধন আরও বেশি মজবুত হবে। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। প্রেম সম্পর্কের জন্য যেহেতু এই মাসটা খুব একটা ভালো নয়,
সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক বা আপনার লাভার্সদের সম্পর্ক হোক না কেন, আপনারা মনের মানুষের সাথে এই ডেটগুলোতে বেশি করে কমিউনিকেশন করুন। কোথাও সমস্যা এসে গেলে একে অপরের সাথে বসে কথা বলুন, দেখবেন অপর পক্ষও এগিয়ে আসবে। সম্পর্কের যদি কোনো দূরত্ব আসছে তার ব্যবধান কমানোর জন্য তিনিও সচেষ্ট হবেন বলা যেতে পারে। আপনি যদি বলেন এডুকেশন ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো বা ফেভারেবল কন্ডিশনে থাকবে। যদি আপনি স্টুডেন্ট লাইফ লিড করছেন, আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। তো জটিল চ্যাপ্টার বা যে সাবজেক্টটা একেবারে পড়তে ইচ্ছা করে না সেটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করুন। দেখবেন 3 ঘন্টা যেটা পড়তে সময় লেগে যায় সেটা কিন্তু 2 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার বোধগম্য হয়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার পড়াশোনার জন্য খুব ভালো কন্ডিশনে আছে, অবশ্যই কাজে লাগানো উচিত। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো পার্টিকুলার হলো হচ্ছে 7 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোতে আপনারা নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে একটু খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স এই মাসের জন্য হচ্ছে কালার ইয়েলো এবং অরেঞ্জ। যত পারবেন হলুদ এবং কমলা কালারটাকে এই মাসের জন্য দৈনন্দিন জীবনে বেশি করে কাজে লাগান, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে 3 এবং 9। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি
ভালো করে গাইড করতে পারে। কেন অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সবথেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সবথেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি। যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি, সেটা আপনার মাথায় ঢুকে আছে। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতেই পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এটাই, এই বিলিভেই কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি, আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল, সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি। সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব, অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন, ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখেই পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।